যখন কিয়ামত কাছে আসবে তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে। কেমন মোটা হয়ে যাবে? এতটুকুনি চামড়াটা এতটা মোটা হবে এই তরজমা? না, ওই রকম মোটা হবে না। হাদিসে যে শব্দটা দেওয়া আছে যে জারিন জাওয়াজিন, এর চরিত্র মোটা হয়ে যাবে, এর আখলাক মোটা হয়ে যাবে, আর বিদ্যা বুদ্ধিগুলো মোটা হয়ে যাবে, যেখানে আর দিনের কথা, হিকমতের কথা, ধর্মের কথা ওখানে আসার করবে না। আর নবীজি বলছেন যে এই মানুষগুলো আবার কি হবে, রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকালবেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। কিনা না ঠিক বলছি না বেঠিক বলছি? রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, জিফাতুন বিল্লাইলে ও হেমারুন বিন নাহারে। রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুর, আর জাগবে তো জিন্দা গাধা। এর মতলবটা কি? আর চামড়া মোটার মানে কি? চামড়া মোটার মানেটা কি? আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আপনি পরিষ্কার বুঝে নেবেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমান ওয়া ইয়াবকা আজাজাতান। রব্বুল আলামিন শুধু ভাটল বলে নয়, উত্তর দিনাজপুর বলে নয়, সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের গ্রামের যেগুলো দিনদার লোক, ইমানদার লোক, নামাজি লোক, পরহেজগার লোক, যারা আল্লাহকে ভয় করে, এমন মানুষগুলো একটা দুটা তিনটা চারটা করে করে মরে সাফ হয়ে যাবে। আর যখন ওই গ্রামের ভেতরে এমন নেককার দিনদার আল্লাহওয়ালা লোক বেঁচে থাকবে না, থাকবে কারা? রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াবকা আজাজাতান, বেঁচে থাকবে কারা? তো যারা ওয়াধম তারা। বেঁচে থাকবে কারা? যারা পাতান তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য বর্বর, যাদের ভেতরে দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, সভ্যতা নাই, চেতনা নাই, তারা। এখন যদি আমার তর্জমা ভুল হয়, যেগুলো তর্জমা তুমি বানিয়ে নিলে, ওয়ায়াবকা আজাজাতান, এসব ধান পাতানগুলো বেঁচে বেঁচে থাকবে আর ওয়াধমগুলো বেঁচে থাকবে। তো এই তর্জমা আপনি যদি আমার ভুল করতে চান, তো রাসূলুল্লাহ ফের ওর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যেই সমাজের মানুষেরা কোনটা ন্যায় এটা বুঝবে না, কোনটা অন্যায় এটা বুঝবে না, কোনটা করলে লাভ এটা বুঝবে না, কোনটা করলে ক্ষতি এই জিনিসটা তাদের মগজে থাকবে না, তো ভালো বুঝতে চেষ্টা করবে না, আর মন্দ বুঝার তাদের ভেতরে বিবেক থাকবে না। অতএব ভালো আর মন্দ দুটাই গরু ছাগলের মতো করে যাবে। তখন জানতে হবে কি, যে এই বৈশিষ্ট্য যখন দেখা দিয়ে দেবে মানুষের সমাজের ভেতরে, তখন এটাই বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিয়ামতের লক্ষণ বলেছেন তার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, দুনিয়াটা শেষ হয়ে আসছে, দুনিয়া শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এবার বলুন আপনি কি বুঝেন না? আপনার কি এটা জ্ঞান নেই? কি জ্ঞান? যে আমার চোখের সামনে একটা লোক আর একটা লোককে থাপড়াচ্ছে মেন বাজারে। কিসের জন্য থাপড়াচ্ছে? তুমি আমাকে বিনা চিনির চা চাইলাম, তো চিনির চা কেন দিলে? তাহলে এই অন্যায়ে যদি একটা মানুষ আর একটা মানুষকে থাপড়াই, আর আরও আপনারা 10-12টা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন, তাহলে কি বুঝতে হবে? আপনাদের মাঝখানে একটা বিবেকবান মানুষ নাই, আপনাদের ভেতরে হক বুঝার মতো মানুষ নেই, আপনাদের মধ্যে নাহক কোনটা এই জিনিসটা বুঝার মতো মানুষ নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমাদেরকে বলেছেন আল্লাহর কথা নকল করে, যে কোরআন মাজিদকে দিলাম আপনাকে, কেন দিলাম? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত ইলান নূর। আপনি এই কিতাবের দ্বারাই মানুষকে অন্ধকারের খাল থেকে, অতল গহ্বর থেকে টেনে বের করে নিয়ে আসবেন আলোর দিকে, এই জন্য আপনাকে কিতাবটা দিলাম। রাসূলুল্লাহ এই কোরআনে মাজিদের কথা বলে বলে সৌদি আরবের মাটিতে যারা নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত, একটা নয়, দুটা নয়, চারটা, পাঁচটা, সে মানুষগুলো এই অন্ধকার থেকে উঠে এলো আলোর দিকে। যেই মানুষগুলো নিজের বাপের 3-4টা যদি স্ত্রী থেকেছে, তো বাপ মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে আর ফেরত যেতে দেয়নি, বড় বেটা বিয়ে করে নিয়েছে যে এটা আমার বাড়িতে থাকবে, বাপ মরে গেছে, এখন তো এটা মা ফাঁকা। তো যারা বাপের মাকে
বাপ মরার পরে বিয়ে করে নিয়েছে, এই সমস্ত বর্বরগুলোও তওবা করে নিল, নিয়ে বলল এইরকম অসভ্য কাজ আমরা করব না। তারা অন্ধকার থেকে উঠে চলে এলো। যারা নিজের বেটির বিয়ে দেওয়ার আগে 10 জন বেটা ছেলের কাছে নিজের মেয়েকে পাঠিয়ে দিত যে যাও এর সাথে মেলামেশা করো, আর কোনো একদিন একটা ছেলের সঙ্গে এই পেটের বাচ্চাটার চেহারা মিলে গেলে ওইটাকে জামাই বানিয়ে নেবো, আর বাদ বাকি 9টা ছেলেকে ছেড়ে দেবো, তোমাদের কোনো দাবি দেওয়া নাই। এই অসভ্য মানুষগুলো ইসলামী মতে বিবাহকে তারা বিশ্বাস করে নিতে পারলো। যেই মানুষগুলো জামানায় জাহালিয়াতে মেয়েদের আবরুকে লুটতে দ্বিধাবোধ করতো না, সেই মানুষগুলো কোরআন মাজিদের এই কথা মূলে তারা নারীদের সঙ্গে অসৎ আচরণ করা তো দূরের কথা, কু নজর দিয়ে তাকাবার পর্যন্ত চেষ্টাকে ভুলে গেল। কেন? যে রাসূলুল্লাহ নিষেধ করছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন। তাহলে এরা যে গুমরাহিতে ছিল, সে গুমরাহি থেকে টেনে বেরিয়ে আসলো, অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো। যারা মদখোর জাতি, আরবের মাটিতে একটা মানুষ ছিল না এইরকম যে যারা মদ খেত না, সব মদে ডুবে, মদের আসক্তিতে তারা ডুবে ছিল। সমস্ত মানুষগুলো আস্তে 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 এগুলোকেও ত্যাগ করে দিল, অন্ধকার থেকে উঠে এলো কোথায়? আলোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা সত্য প্রমাণিত হয়ে গেল কি? লে তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনাকে এই কিতাব দিলাম। এই কিতাবটা কেন দিলাম? যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন আলোর দিকে। মুসলমানেরা সেই যুগের আর সেই যুগের মানুষগুলোরা এক এক করে আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা হয়ে গেল ভদ্র জাতি, তারা হয়ে গেল সভ্য জাতি। তাদের মতো উত্তম, তাদের মতো চরিত্রের দিক দিয়ে হাই কোয়ালিটির পৃথিবীতে আর মানুষ পাওয়া বড্ড ভার হয়ে গেল। আপনি মানতে পারবেন না। যদি মানতে না পারেন, উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর এবং তারপরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে বলছেন, সোনার কালি দিয়ে আজ পর্যন্ত লেখা আছে, আপনার যদি সন্দেহ জাগে তো ওলামায়ে দ্বীনের কাছ থেকে আপনি শিখে নেবেন, জেনে নেবেন। তিনি পরিষ্কার করে বলছেন, তিনি বলছেন, হযরত উমর বলছেন, কথাটাকে যেন তেন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন তিনি? কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমরা ছিলাম অত্যন্ত জঘন্য জাতি। আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা এমন একটা পাপ এই দুনিয়ায় নাই যে আমরা করিনি। আমরা সব পাপ করেছি। মদ খাওয়া আর সুদ খাওয়া আর মাগিবাজি করা আর বেইজ্জতি করা আর বেহুরমাতি করা, চুরি করা আর ডাকাতি করা, লাশের গা থেকে কাফনের কাপড়কে চুরি করা, বাপের স্ত্রীকে বিয়ে করা, নিজের বেটিকে বেইজ্জত করা, জমিকে মেরে দেওয়া, ইয়াতিমের মালকে খেয়ে নেওয়া, কত রকমের অপরাধ আমরা করেছি। আমাদের অপরাধের শেষ ছিল না। সেই লোকগুলোই আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম এবং কোরআনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবার কি হলো? আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দৌলতে ইজ্জতওয়ালা বানিয়ে দিলেন, সম্মানওয়ালা বানিয়ে দিলেন। আমাদের মতো ইজ্জতওয়ালা জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমাদের মতো সম্মানিত জাতি আল্লাহর দুনিয়াতে আর একটাও কেউ নেই। আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র আল্লাহর দুনিয়াতে আর কোনো জাতিকে দেখতে পাওয়া যাবে না। কেন দেখতে পাওয়া যাবে না? আজ কোনো মুসলমান এ কথাটা কি মানবে? যার ভেতরে ঈমান আছে, সে নিজের মাকে আর নিজের বাপকে দিনের বেলায় ভুল হয়ে গেলে চড় থাপ্পড় মারবে। কোনো মুসলমান নিজের বাপ মাকে মারে না। আজকে এরকম পরিবেশ তৈরি হয়েছে যে মুসলমানেরা পরের বেটিকে দিন দুপুরে ডেকে নিয়ে এসে বাড়ির ভেতরে রেখে দেওয়ার পরে তার সঙ্গে বলাৎকার করে, ওপেন করে বেড়ায়। এ কথাটা কি আমাদের মধ্যে এসেছে? এখন পর্যন্ত আসেনি। তবে দরজা খুলেছে, একটু করে দরজা খুলেছে। কেন? আমাদের দেশের লোকেরা এখন ওপেন মদ খেতে শুরু করেছে। তার মানে আপনি আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছেন, আবার আপনি ওই মূর্খতার যুগকে ডেকে আনছেন। আমাদের ভেতরে নতুন নতুন জাহিলিয়াত এসেছে। যেমন পণ না নিলে আমরা বিয়ে করি না, পণ দিয়ে বিয়ে করব, তাহলে আমাদের বিয়ে হবে। তাহলে আপনি আস্তে আস্তে করে ফিরে চলে যাচ্ছেন কোন দিকে? জাহিলিয়াতের যুগে। রাসূলুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙুল দেখাবার চেষ্টা শুরু করে দিয়েছেন ধীরে ধীরে। তাহলে এইভাবে যে ধীরে ধীরে আপনি শুরু করেছেন, কটা দিন টাইম নেবেন এই দুনিয়া থেকে ইসলামকে বরবাদ হতে?
অবশ্যই অবশ্যই এটা কথা ঝুঠা নয়, এটা কথা ঝুঠা নয়। রাসূলুল্লাহ বলছেন ওয়াতান্তে কররাই বাজাতো, সমাজে যারা অধম, সমাজে যাদের কাছে শিক্ষা নেই, যাদের পেটে ইলম নেই, যাদের পেটে বিদ্যা নেই, যাদেরকে মানুষ চেনে না, শুধু তার কাছে কি আছে, ডনগিরি করার ক্ষমতাটা আছে, শুধু নিজের বাহুর বল আছে, এই রকম মানুষগুলো হয়ে যাবে কি সমাজের কর্ণধার। আর সেই কথা বলবে, আর কোন একজন শিক্ষিত লোক কথা বলতে গেলে তার কথার দাম দেওয়া হবে না। কোন একজন আলেমে দ্বীনকে একটা বিচারে, একটা সালিশে কোন মানুষ ডাকবে না, এখানে আলেমের দরকার নেই, আমরা আছি বিচারক, আমরাই বিচার করে দেব। এখনকার যদি তালাকের একটা মজলিস বসে, তালাকের মজলিসে যদি একটা আলেম না হয়, আপনার মতো বাংলা পড়ার লোক কি আপনি ফয়সালা করে দেবেন? একটা যদি খোলার মজলিস হয়, তাহলে খোলার মজলিসে মশলাটা কি আসবে, আপনি কি বিচার করে দিতে পারবেন? একটা বিবাহিত মেয়ে আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, 15 দিন পরে আবার আগেকার স্বামীর কাছে ফিরে চলে এসেছে, আপনারা বসেছেন বিচার করতে, আলেমকে ডাকবেন না যে আমরা বিচারক, 10 গাঁ মিলে বিচার করে বেড়াই। আপনি বিচার করতে বসে গেছেন, আপনি বিচারের কি করতে পারবেন? আপনার কাছে শরীয়তের কোন জ্ঞানটা আছে? আপনি কি সঠিক ফয়সালা করে দিতে পারবেন? তবুও আমাদের দেশে এটাই নিয়ম চলেছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। কেন যে নবীজি বলেই দিয়েছেন ওয়াতান্তে কররাই বাজাতো, যারা মাথা মোটা তারাই কথা বলবে, আর যারা আহলে ইলম তারা দূরে বসে বসে এইরকম করবে, এইরকম করবে, ডরে ভয়ে কোনো কথা বলতে পারবে না। আর পরিস্থিতিটা কি দাঁড়াবে? মানুষের কাছে দিন ধর্মটা হয়ে যাবে খেলনা। দিন ধর্ম সম্পর্কে তাদের ভেতরে কোনো চেতনা থাকবে না, তাদের ভেতরে কোনো মায়া থাকবে না, তাদের ভেতরে কোনো মহাব্বত থাকবে না। এবং এই কথাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তার নামী গ্রন্থ কিতাবুজ জুহদের ভেতরে লিখে রেখেছেন। হযরতে তাবী আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাকে বর্ণনা করেছেন, ইয়াতি আলা নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাস মিন হালাওয়াতিল ঈমান মিন হালাওয়াতিল কোরআন। একটা সময় চলে আসছে, সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, সেই যুগের মানুষের অন্তরে নবীজির মোহাব্বত থাকবে না, সেই যুগের মানুষের ভেতরে আল্লাহর প্রীতি কোনটা জিনিস আর আল্লাহর হুকুম কোনটা জিনিস এই বলে মানুষের অন্তরের ভেতরে শ্রদ্ধা থাকবে না। এরা মানবে না আল্লাহর কানুনকে, এরা মানবে না আল্লাহ রসুলের কানুনকে, এরা নিজেদের কানুনকে বলবৎ করার চেষ্টা করবে। তাহলে কথাটা কতখানি সত্য আর কথাটা কতখানি মিথ্যা আপনারা যুগের দিকে তাকান, আপনারা মানুষের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন। দাদারা আমার, কথাগুলো মিথ্যা নয়, একেবারে বরহক কথা আপনাকে বলছি, আর এগুলো স্বচক্ষে আপনি দেখতে পাবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসতে গেলে সাহাবায়ে কেরাম সব সময় ভালো ভালো কথা সম্বন্ধে জিজ্ঞেস করতেন। ভালো ভালো কথার মানে কি? এটা আমল করলে কতটি নেকি হবে, এটা আমল করতে গেলে কি লাভ হবে, আল্লাহকে রাজি করতে গেলে কি করা দরকার, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আমি কি করে জিন্দগিটা কাটাবো, এরকম ভালো 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 প্রশ্নগুলো উনারা করতেন। কিন্তু আমার যখন মনে জাগতো যে আমি রাসূলুল্লাহর কাছে কোনো একটা প্রশ্ন করব, তা আমি প্রশ্ন করতাম সব সময় মন্দ জিনিস সম্পর্কে। কথাটা ভাববেন, কথাটা ভাববেন। আপনি ফজিলত সম্পর্কে প্রশ্ন করছেন নবীজিকে, এটা করলে কি হবে, আর এটা করলে কি হবে, আর এটা করলে কি হবে। আর হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখনই প্রশ্ন করতাম নবীজিকে, তখন আমি প্রশ্ন করতাম মন্দ জিনিস সম্পর্কে। মন্দ মানে এটা কি? রাসূল, আমরা যদি মদখড়িতে মেতে যাই তাহলে আমাদের উপরে কি ভয়াবহ পরিণাম আসতে পারে, একটু বলবেন তো। তো এই মন্দ কি আসবে আমাদের উপরে? আমরা যদি রাসূলুল্লাহর আমরা যদি কোরআনের আইনকে উল্লঙ্ঘন করে চলি, তাহলে আমাদের উপরে কি আযাব আসতে পারে, একটু বলুন তো। আমি সব সময় ভয়কে 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 আলোচনা করতাম। আর এই ভয়ের কথা কেন আলোচনা করতাম? যাতে করে আমি এই পাপের কাজটা না করি, আমরা না করি, আর আমাদের উপরে আল্লাহর আযাবটা নেমে আসে। এই ভয়ে আমি সব সময় ভয়ের কথাগুলো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম, আর সাহাবায়ে কেরাম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাগুলোকে জিজ্ঞেস করতেন। বাস্তব চরিত্রটা তাই। আপনি কোরআন পড়ছেন, শুনছেন, হাদিস শুনছেন, শোনার পরে আমলের বেলা আমি কত দূরে পড়ে আছি। আল্লাহর কসম, মুসলমানদের সমাজে যতগুলো ওয়াজ করা হয়, পৃথিবীর কোনো জাতিকে, কোনো মাযহাবে, কোনো ধর্মে এতগুলো ওয়াজ করা হয় না। ওপেন কথা বলছি, খুব জোর দিয়ে কথা বলছি, খুব চ্যালেঞ্জ করে কথা বলছি। মুসলমানকে যত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়, পৃথিবীর কোনো জাতিকে এত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না। আপনি জানেন, বৌদ্ধদেরকে ধর্ম সম্বন্ধে এইরকম করে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভিক্ষুকেরা দিন আর রাত লেগে থাকে না। হিন্দু ভাইদেরকে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভেতরে পণ্ডিতগুলো আমাদের মতো কি
মোটামুটি হাজার হাজারটা আছে যে রাত আর দিন তারা এত বড় বড় জালসা করে আর তাদেরকে জ্ঞান দেয়, তুমি এই করো, তুমি এই করো না, তুমি ওই করো, তুমি ওই করিও না। এগুলো জ্ঞান দেওয়ার তাদের কাছে লোক নেই। অল্প সংখ্যক লোক আছে যারা সাধু সন্ন্যাসী, তারা মাঝে মাঝে চ্যানেলগুলোতে ওয়াজ শোনায়, চ্যানেলগুলোতে মানুষকে সবক দেয়। এটা কয়েকটা মাত্র হাতে গোনা এই কাজগুলো দেখি, কিন্তু এইগুলোর তুলনায় মুসলমানদের ওয়াজের সংখ্যা কতটি আপনি বলতে পারবেন? আপনি যদি ওইখান থেকে আপনি গোনেন নাগর ব্রিজের কাছ থেকে, তাহলে নাগর ব্রিজের কাছ থেকে দেখবেন আপনি মাদ্রাসায় একটা জালসা, উত্তরপাড়ার হিফজুল কোরআনের আর একটা জালসা, পাঁচভাইয়াতে একটা জালসা, তারপরে হালালপুরে আর একটা জালসা, তারপরে খাড়িগোপালপুরে আর একটা জালসা, তারপরে পার্শেকার গ্রাম গোবিন্দপুরে আরেকটা জালসা, তারপরে আপনাদের পশ্চিম টালাতে আরেকটা জালসা, তারপরে আপনাদের এখানে একটা জালসা, তারপরে উত্তরপাড়ার বানাতে আরেকটা জালসা। তাহলে আপনাদের এই টোলাটাতে দেখা গেল সিজনে 25টা জালসা। এতটুকু জালসাতে আলেমেরা কি বলে? চুরি করো বলে। আলেমেরা বলে সুদ খাও, এটা করো, এটা কথা বলে। আলেমেরা কি বলে যে তুমি মদ খাও, এ কথাটা ওয়াজে শুনাই। আলেমেরা কি বলে যে বাবা মাকে জুত্তা মারো, এ কথাটা কি বলে বেড়াই? না, আলেমেরা ভালো ভালো কথা আপনাদেরকে বলে, কোরআনের কথা শিখাই, হাদিসের কথা শিখাই, আপনাকে মানুষ হতে শিখাই, আপনাকে আদর্শবান হতে শিখাই। এতগুলো শিখানোর পরে আপনাকে যখন শিখানো যায় না, তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই ব্যবস্থা করেছেন। এ মানুষগুলোকে ঈমানের উপরে অটল রাখতে হলে তাদেরকে আরও জ্ঞান দিতে হবে। কি দিয়ে জ্ঞান দেওয়া যাবে? জুমার মসজিদে সারাটা বছরে কতটি জুমার খুতবা শুনেন? আপনার গণনা আছে? বছরে কতটি জুমা হয়? 52টি জুমার খুতবা হয়। এক একটি জুমার খুতবা কয় ঘন্টা হয়? আধা ঘন্টা করে হয়। তাহলে এক জুমার খুতবা আধা ঘন্টা যদি হয়, 52টা জুমা পড়েছেন, 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। তারপরেও 26 ঘন্টা ওয়াজ শুনেছেন, শোনার পরে কয়টা আমার বাপ তুলো লোকেরা তামুক খাওয়া ছেড়েছে? কয়টা আমার যুবক ভাইয়েরা খৈনি খাওয়া ছেড়েছে? কয়টা আমার সমাজের বেরাদারেরা, নতুন যুবকেরা, নতুন নসলেরা এরা তিরঙ্গার গুটখা থেকে মুখ ফিরিয়েছে? কয়টা ছেলে রাজি আছে যে আমি বিনা পণে বিয়ে করব? কয়টা মানুষ নামাজ আদায় করে? কয়টা মানুষ আজকে জাড়ের দিনে ফজরের বেলায় প্রথম সাফে দাঁড়িয়ে আল্লাহর সামনে আরাধনা করতে খাড়া হয়? কটা পাবেন গুনে গুনে? আপনি দেখুন তো, ধর্মের সত্যানাশ করে রেখে দিয়েছেন কি দেন নাই? ধর্মের সত্যানাশ করে রেখেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, মুর্শিদাবাদের এমন একটা মাদ্রাসার জালসা হলো আজকে মোটামুটি 20 থেকে 22 দিন আগে। তাতে কড়া ভাষায় তারা লিখেছিল, কোনো দোকান বসতে দেওয়া হবে না। মাদ্রাসার সদর সাহেব বিকালবেলাতে একটু হেঁটে বেড়ালেন আর বললেন, ভাই বসবেন না, ভাই বসবেন না, যারা লুকোচুরি করছেন দোকানপাট বসাবার জন্য আপনারা বসবেন না। ওরা সাবধান হয়ে ওখান থেকে চলে গেল। এবার মাগরিবের পরে ময়দানটা এত বড় ডেকোরেশন করা, যে ডেকোরেশনের পেছনে 60,000 টাকা ফি আর 20 থেকে 25,000 টাকা হলো মাইকের চার্জ। এতটি টাকা দিয়ে প্যান্ডেল সাজানো আছে। মাগরিবের পর থেকে দেখছি খ্যান খ্যান করছে মাঠ, একটা লোক নেই। এসার টাইম হয়ে গেল, একটা লোক নাই। গ্রামের লোকটিকে মাইকিং করে বলা হচ্ছে, আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন, আমাদের বক্তারা সব তৈয়ার আছেন ওয়াজ করার জন্য, আপনারা আসুন। রাত্রি 8:30 হয়ে যাচ্ছে, একটাও লোক নেই। শেষে গ্রামের যারা মাতব্বর, যাদের গায়ের চামড়া মোটা, তারা এসে মাওলানাকে দিল ধোলাই। নাম বলবো না আমি, যদি ঝুঠা কথা বলি তাহলে আপনাকে জায়গার নাম পার্সোনালি বলে দেব, দেখে আসবেন যে মাওলানা চাকরি ছেড়ে চলে এসেছেন না আসেন না, আমি মিথ্যা বললাম নাকি। ওনাকে দিল রাতের বেলায় ধোলাই। শালা তোকে কেম পণ্ডিতি দিল যে তুই দোকান বসতে দিবি না? হ্যাঁ, আমাদের মেয়েরা ওখানে হুড়াহুড়ি করবে, আমাদের ছেলেরা হুড়াহুড়ি করবে, খুব মজা লাগবে। এটাই হলো আমাদের উৎসব, এটাই হলো ধর্ম। আমরা এইভাবেই করব। আপনি করবেন এইভাবে। 1000বার আপনাকে বলা হয়েছে এভাবে বেটি ছেলেকে নিয়ে বরযাত্রী যাবেন না। আপনার বেটার বিয়েতে যদি 25টা যুবতী নারী বরযাত্রী না যায়, তখন আপনি বলবেন দুনিয়ার লোকের বেলা গেল আর আমার বেটার বেলাতে মুলবিরা কানুন ঝাড়তে শুরু করলো। মানিস না বে এগুলো কথা, যা যেমন করে যাওয়ার আছে তেমন করে চল। আপনি রসুলুল্লাহর হাদিসকে মানতে রাজি নন, তাহলে কোন জায়গাতে আপনি বাস করছেন? কোথায় আপনি আছেন আর কোথায় আমি আছি? 52টা জুমার খুতবা শোনানোর পর আপনাকে যদি আমি সোজা পথে টেনে আনতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যে আল্লাহ তাআলা বললেন আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন, এদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। ওদের চাইতে কি আপনারা নোংরা? ওদের থেকেও কি আপনারা নোংরা? যে লোকগুলো আরবের জাহিলিয়াতের যুগে ঈমান আনেনি, তাদের চাইতে কি আপনাদের ভেতরটা ঘেন্না? হ্যাঁ, আপনারা আমাকে ভুল ধরবেন না, আপনারা আমার কথাগুলোকে উল্টোভাবে নেবেন না। কাইস বিন সাবেতের মতো লোক নিজের 5টা বেটিকে জীবন্ত কবরে পুঁতে দিয়েছে। আমার নানাজি কথা বলুক যে কথা সত্য না মিথ্যা, একদম সহি হাদিস। রাসূলুল্লাহর কাছে এসে ঈমান আনছে কে? 5টা লোকের মার্ডার করে দেওয়ার আসামি, তার দিলটা মুলায়ম হয়ে গেল মোমের মতো। আপনাকে সত্য কথা বলছি, রাফে বিন মালিক বিন রাফে বিন
আমর, উনি ঈমান আনছেন। তো ঈমান আনার আগে উনি নিজে 12 থেকে 14টা লোকের রাস্তাকে আলগে তাদের উঁটকে ছিনতাই করে নিয়েছেন, মালকে কেড়ে নিয়েছেন। নেওয়ার পরে লাট সাহেব হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এবার রাস্তা দিয়ে চলে আসছিলেন একটা বকরির পালের কাছ দিয়ে। তো সেখান থেকে তিনি আওয়াজ পেলেন, একটা